আন্টি, নুডলস আমি খুব ভালো রান্না করতে পারি। আরে তুমি করতে যাবে কেন? তুমি আসছো আমাদের মেহমান। আন্টি, লজ্জা নিয়েন না, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। মা, তুমি যেন কি করো? আন্টি, আমি ব্যাংকে চাকরি করি। খুব ভালো। আর আমার পোলায় সারাদিন ঘুরে খায় আর পরীক্ষায় ফেল করে। সাকিবের কথা বলেন, ও তো খুব ভদ্র, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। যাও, এই নুডলসটুকু সাকিবকে দিয়ে আসো, আর এটা মরিয়মকে। আন্টি, আঙ্কেল বাসায় নেই? না, এখনো আসেনি। ও, ওকে, দিন, আমাকে দিন। সুবর্ণা মরিয়মকে দিয়ে আমার ঘরে গিয়ে টোকা দিল। আমি ভাবতেছি কে আসলো, কণ্ঠ চেনা চেনা লাগতেছে। দূর, সেসব দেখে লাভ নাই, আমার পড়া আমি পড়ি। একটু পর কে জানি দরজায় টোকা দিল। আমি বললাম, ভিতরে আসেন। ভিতরে দেখি সুবর্ণা প্রবেশ করলো। সুবর্ণাকে দেখে আমি অবাক। আমি বললাম, আপনি এখানে? চুপ, এনে নুডলস খা। খাবো না। আমি দিছি না, তোর মা দিছে। আপনি আমাদের বাসায় কি করছেন? এসেছি তোর মার সাথে কথা বলতে। মার সাথে কি বলবেন? বলবো তুই আজকে একটা মেয়ের থেকে প্রপোজ পাইছিস এবং তোর নাম্বার নিয়েছে, তোরা আজকে রাতে কথা বলবি, আর বানিয়ে বানিয়ে বলবো তুই মেয়েকে কিস করেছিস, তোরা একসাথে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করছিস। এমন কথা শুনে আমি স্তম্ভিত। সুবর্ণা বলে, কি? আপনি কি চান? তোর মোবাইল। আমি হেসে বললাম, এটা আমাকে আগে বললে হতো না? এই জন্য এসব মাকে বলতে যাবেন কেন? তোর মোবাইল রেডি কর, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু আপনিও তো বলছিলেন আপনার মোবাইলটা আমাকে দিবেন। এই নে ধর, লক 2580। হুম, নুডলস খা। ওকে। এই বলে সুবর্ণা চলে গেল, কিন্তু আমার ভিতর থেকে ভয় যাচ্ছে না। যদি বলে দেয় সুবর্ণা মাকে, তাহলে আব্বার কানে গেলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এমনিতেই পরীক্ষার রেজাল্ট ভালো না, আবার যদি শুনে আমি এগুলো করি। আমি আড়িপিতে শুনতে লাগলাম সুবর্ণা মাকে কি বলে। দেখি সুবর্ণা আর মা একসাথে বসছে নুডলস খাওয়ার জন্য। মা সুবর্ণাকে বলল, শুনছিলাম নিলয়ের সাথে তোমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু নিলয়ের বিয়ের কার্ডে দেখলাম অন্য কেউ। এই কথা শুনে সুবর্ণা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, আর কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি, আমি কি ভুল করেছিলাম? নিলয় আমার সাথে কি করে এমনটা করতে পারলো? আরে কেঁদো না, কেঁদো না মা। এই বলে মা সুবর্ণাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আন্টি, আমি কি দোষ করেছিলাম? সুবর্ণা কেঁদেই চলল। সুবর্ণার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সুবর্ণার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগলো। আসলে সুবর্ণা অনেক কষ্টে আছে। আর 4 দিন পর নিলয় ভাইয়ের বিয়ে। সেই দিন সুবর্ণা কি করবে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? জানি মা, তোমার কোনো দোষ নেই। আসলে নিলয় তোমাকে বুঝতে পারেনি। মার সান্ত্বনা দেওয়াতে সুবর্ণা কান্না থামালো। এমন সময় দরজায় কলিং দিল। মা গিয়ে দরজা খুলল, দেখি আব্বা আসছে। আব্বাকে দেখে সুবর্ণা মাথায় কাপড় দিল আর সালাম দিল। আব্বা বলল, তুমি জানো কে? ও পাশের বাড়ির সুবর্ণা। তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো। খাওয়া দাওয়া করছো? জি আঙ্কেল। কি খাওয়া দাওয়া করছো? আমাদের সাথে ডিনার করে যাবে? জি না আঙ্কেল, আমি খেয়েছি। সাকিবের মা ডিনার রেডি করো, তুমি খেয়ে যাবে। মা, তুমি এসো আমাদের সাথে। সুবর্ণা মার সাথে রান্নাঘরে চলে গেল। ওইখান থেকে কথা তেমন আসে না, এরপরও শোনা যাচ্ছে। সুবর্ণা বলছে, দেন আন্টি, আমি করি। তুমি করতে যাবে কেন? তুমি আসো, গিয়ে সাকিবের পড়াতে একটু সাহায্য করো। দেন আন্টি, আমি এটা করে যাই। আমি ভাবলাম সুবর্ণা তাহলে আমার রুমে আসবে। আমি সুবর্ণার মোবাইল টিপতে লাগলাম। উড়াধুরা কতক্ষণ ছবি তুললাম। সুবর্ণার মোবাইল আমার থেকে অনেক ভালো আর দামি। এমন সময় সুবর্ণা ঘরে প্রবেশ করলো আর বলল, কিরে, পড়ালেখা কেমন চলছে? ভালো। ভালো না চাই? আপু, আপনার মোবাইলের সাথে আমার মোবাইল চেঞ্জ করবেন? আমার মোবাইল তোর পছন্দ হয়েছে? হুম। যা, আজ থেকে আমার মোবাইল তোর। সত্যি? হুম। আরে মজা করছিলাম, আমার এত লোভ নাই। তুই না বললি ব্যাংক অ্যাকাউন্ট খুলবি? ইচ্ছা ছিল, কিন্তু আপনি তো আমাকে মেরেই ফেলতেন যদি আপনার সামনে পড়তাম। হুম, তোরে বলেছে। দে তোর ফর্মটা। ফর্মটা নিয়ে কি জানি করলো, আর বলল আইডি কার্ডের ফটোকপি দিতাম। ফর্মটা নিয়ে আর কলম নিয়ে মোবাইল নিয়ে মার কাছে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো আর বলল, তুই কিছুদিন পর গিয়ে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে আসবি। ওকে আপু। দেখি তুই কি পড়াশোনা করতেছিস। সুবর্ণা আমার বই নিয়ে দেখতে লাগলো। সুবর্ণা এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমি সুবর্ণার মুখের দিকে তাকিয়ে রইলাম। আসলে সুবর্ণা অনেক সুন্দরী। কেন জানি মনে হচ্ছে সুবর্ণার মতোই একটি মেয়ে আমি খুঁজতেছিলাম। ঠোঁটে হালকা লিপস্টিক,
মুখে তেমন মেকআপের ছোঁয়া নাই, তেমন মোটা না আবার তেমন চিকনও না, বলা যায় মাঝামাঝি। বয়সের তুলনায় একদম পারফেক্ট, কিন্তু সমস্যা একটা রয়েই যায়। আমার থেকে বড় যদি ভালোবাসার কথা বলি, না জানি আমাকে খুন করে ফেলে। তার চেয়ে ভালো সেই মিষ্টি মেয়ে নাদিরার সাথে প্রেম করা। কিরা আমার দিকে তাকিয়ে কি ভাবতেছস? না, ভাবতেছি আপনি অনেক সুন্দরী। কি বললি আবার বল। কিছু না। সুবর্ণা বসা থেকে উঠে আমার কাছে আসলো, বলল, এবার বল। আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু আপনি অনেক সুন্দরী। এই বলে আমি দৌড় দিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বের হলাম, দেখি মা ডাকছে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ডিনার করলাম, সাথে সুবর্ণাও। ডিনার শেষ করার পর আব্বা বলল সুবর্ণাকে বাসায় দিয়ে আসতে। আমি আর সুবর্ণা লিফটে উঠলাম। লিফটে উঠে সুবর্ণা বলল, আসলে আমি একটু সুন্দরী না। যদি এতই সুন্দরী হতাম তাহলে নিলয় আমার সাথে এমন করবে কেন? তা জানি না। দে তোর নাম্বার দে। আমি আমার মোবাইল দিয়ে দিলাম। আমি সুবর্ণাকে বাসায় দিয়ে আসলাম। বাসায় এসে শুয়ে শুয়ে সুবর্ণার ফেসবুক আইডি দেখতেছিলাম। দেখি তার সিগারেট খাওয়া ছবিগুলো। কোনো কিছুই না ভেবে সবগুলো ছবি ডিলিট করে দিলাম। না জানি পরে কি করে। দূর দেখা যাবে। সুবর্ণা মোবাইল নিল কি জন্য সেটাই তো বুঝলাম না। রাতে তো নাদিরার ফোন দেওয়ার কথা, তাহলে কি নাদিরার সাথে কথা বলার জন্য নিয়েছে? ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গিয়ে সামির সাথে দেখা। সামি বলল, তোর মোবাইল সুবর্ণার কাছে দিয়েছিস কেন? আমি দিতে চাইনি, জোর করে নিয়েছে। তুই জানলি কি করে? জানবো না। রাতে নাদিরা তোর মোবাইলে ফোন দিছিল, পরে সুবর্ণা ধরে নাদিরাকে অনেক বাজে কথা বলছে যদি তোর আশেপাশে তারে দেখে তার খবর আছে। মেয়েটি খুব আশা করে তোকে বলেছিল। আমি যদি জানতাম এরকম কিছু হবে তাহলে জীবনেও দিতাম না। আর সুবর্ণা আমাকে থ্রেট দিয়েছে, যদি মোবাইল না দেই তাহলে বলে দিবে আমার আর নাদিরার কথা। কি বলবে? তোদের তো আগামীকাল দেখাই হলো, আর প্রথম কথা বললি। সুবর্ণাকে তুই চিনিস না, ও বানিয়ে বানিয়ে কত কিছু বলতো। দেখ কখন থেকে কাঁদতাছে। দেখি সত্যি সত্যি নাদিরা কাঁদতেছে। তার কাঁদা দেখে আমারও খারাপ লাগছে। এখন আমি কি বলবো? তুই গিয়ে সরি বল। ওকে সরি বলবো, কিন্তু তুই নাদিরাকে বলে দিস ও যেন আমাকে আর কল না দেয়। ওকে বলে দিব, তুই এখন গিয়ে সরি বল। আমি গিয়ে নাদিরার কাছে সরি বললাম। সুবর্ণা কাজটা কি করলো? মেয়েটির সাথে কি বাজে ব্যবহারটাই না করলো। আমি রিক্সা দিয়ে আসার সময় দেখি সুবর্ণা তার ব্যাংকের সামনে বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। সুবর্ণা বলল, তুই আসছস? বস। আপনি নাদিরাকে কি বলছেন? যা বলার বলছি। দেন আমার মোবাইল দেন। নে তোর মোবাইল। আমার মোবাইল দে। আপনার বাজে ব্যবহারের কারণে আমাকে নাদিরার কাছে সরি বলতে হয়েছে। ভালো হয়েছে। আর আপনার সাথে কোনো কথা নাই। আমাদের বাসায় আর যাবেন না। তোর বাসায় যাওয়ার জন্য আমি পড়ে রয়েছি। হুম, তুই কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করতেছস। আপনি যেমন আপনার সাথে তেমনই করব। আমি কেমন? আমি কানে কানে গিয়ে বললাম, একটা ফালতু মেয়ে। এই বলে আমি হাঁটা ধরলাম। আমি সোজা বাসায় চলে আসলাম। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক অতিথি বাড়িতে আসা যাওয়া করছে, কিন্তু আমার মন একটু ভালো না। কারণ হলো সুবর্ণার জন্য মনটা কেমন একটা টান অনুভব করছে, যদিও আমার থেকে বড়। পরদিন নিলয় ভাইয়ের গায়ে হলুদ। জানি না সুবর্ণা কি করছে, নিশ্চয়ই ঘরে বসে কাঁদতেছে। পরদিন ভাবছিলাম সুবর্ণার সাথে দেখা হবে, কিন্তু না, রাতে বেলকনিতে বসে আছি। একটু পর দেখি সুবর্ণা ছাদে এসে এক কোনায় বসে পড়ছে। ভাবলাম নিশ্চয়ই সুবর্ণার মনটা খারাপ। আমি ডাক না দিয়ে ওদের বাসার ছাদে গেলাম। গিয়ে সুবর্ণার কাছে গেলাম। দেখি সুবর্ণা শাড়ি পরছে। কিছুটা অন্ধকার, কিন্তু বোঝা যাচ্ছে সব কিছু। এত সুন্দরই লাগছিল সুবর্ণাকে। আমি বললাম, আপু আমি সাকিব, কেমন আছেন? ভালো না রে। কেন, মন খারাপ? হুম। আমি ভালো করে তাকিয়ে দেখি সুবর্ণার চোখে পানি। আমি গিয়ে পাশে বসলাম। নিলয় ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছে। সুবর্ণা আমার গেঞ্জির কালার ধরে বলল, চুপ। ওই হারামের নাম আমার মুখের সামনে আনবি না। ওকে। তুই আমার থেকে কত বছরের ছোট? জানি না, আমার মতে তুই আমার থেকে 3 বছরের ছোট। হয়তো। তুই তো আমার ছোট ভাই। জি আপু। আমি তোকে একটা কথা বলতে চাই। বলেন। আমার আব্বু বলছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে, না হলে আব্বু যার কাছে মন চায়
তার কাছে বিয়ে দিয়ে দিবে। সে তো ভালো কথা। আপনার আব্বু নিশ্চয়ই কোনো খারাপ ছেলের সাথে আপনাকে বিয়ে দিবে না? তা তুই ঠিক বলছিস, হুম। কিন্তু আমার কেমন জানি ভয় করছে। ভয়ের কি আছে? জানি না, আমাকে তোর কেমন লাগে? ভালো লাগে, কিন্তু কিন্তু কি, আমি দেখতে খারাপ, বয়সে বুড়ি হয়ে গেছি? তেমনটা বোঝাতে চাইনি। তো আমার ভালো লাগা আপনার কি আসবে আর যাইবে? অনেক কিছু। হুম। আর একটু কাছে এসে বস, আমার ভয় করছে। আমি কি করব বুঝতে পারছি না। চলে যাব না এমনিতেই সুবর্ণার মনটা খারাপ? আমি কাছে গিয়ে সুবর্ণার শরীরের সাথে লেগে বসলাম। সুবর্ণার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যেটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা বলল, এইভাবে সবসময় আমার পাশে থাকবি? আমি কি বলবো বুঝতে পারছি না। সুবর্ণা বলে কি, আমি যদি সুবর্ণার পাল্লায় পড়ি তাহলে আমাকে জানি কি করে। এমনিতেই আমাকে যেই জ্বালান জ্বালাইছে, আবার যদি আমাকে বিয়ে করার কথা বলে তাহলে আমি শেষ। আর বললেই হলো নাকি, আমার বিয়ে হতে আরো অনেক দেরি। চেষ্টা করব। সুবর্ণা আমার চোখের দিকে তাকালো, মনে হয় ভেবেছিল আমি হ্যাঁ বলবো। আর হ্যাঁ বলবো আমি? পাগল নাকি? সুবর্ণা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পটাতে চাইছে। আমি নাই, এই মেয়ে যদি আমার কপালে আসে তাহলে আমার আর রক্ষা নাই। তার চেয়ে ভালো কেটে পড়ি। সুবর্ণা আমার হাত ধরে কাঁদতে লাগলো। তার হাতের ছোঁয়া আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। মনে হচ্ছে আমি ঘামতেছি। সুবর্ণা আমার হাত শক্ত করে ধরলো, বলল, বল, তুই আমার পাশে থাকবি সব সময়? হুম আপু, আমি যাই। যাস না, আর একটু বস। ওকে। সুবর্ণা আমার হাতটা আরো শক্ত করে ধরলো, কিন্তু আমি হাতটা ছাড়িয়ে নিলাম। বললাম, আপু আমাকে যেতে হবে। বল, তুই নিলয়ের বিয়েতে যাবি না? ওকে, যাব না। আমার মনটা একটু ভালো না, চল না আগামীকাল কোথাও ঘুরতে যাই। না, মোটেও না। কেন? আপনার সাথে কোথাও না কোথাও গেলে একটা সমস্যা হবেই। যা, তুই যেখানে বলবি সেখানেই যাব। আমি যেখানে বলবো সেখানে। হুম। তারপরেও আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। কেন? যদি কিছু হয়ে যায়? আরে কিছু হবে না, আমি আছি না। কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে আমার সাথে চল। কোথায়? যে কোনো জায়গা, তুই শুধু আমার সাথে আসবি। ওকে, তাহলে আমি যাই। ওকে, যা, চুপচাপ ঘরে বসে শুয়ে থাক, ঘর থেকে বের হবি না। না, ঘর থেকে বের হতেই হবে। কেন? একটা সিগারেট খেতে হবে। এখন চল আমার সাথে। ওকে, চলেন। আমি আর সুবর্ণা বাড়ি থেকে বের হয়ে মোড়ের দোকান পর্যন্ত পাশাপাশি হেঁটে গেলাম। গিয়ে একটা সিগারেট নিলাম। ধরিয়ে রাস্তার এক আড়ালে গিয়ে আমি সিগারেট টানতেছি। সুবর্ণা আমার পাশে এসে দাঁড়ালো, বলল, দে, সিগারেট খাবো আমি। না, আপনি না ছেড়ে দিয়েছেন?